আপনার কি সারাদিন ক্লান্তি লাগে বা কোনো কারণ ছাড়াই শরীরে ব্যথা অনুভব করেন? হতে পারে আপনার শরীরে বাসা বেঁধেছে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন। শরীরে ইনফ্লামেশন কমাতে আমরা হাজার হাজার টাকার ঔষধ ও সাপ্লিমেন্টের পেছনে খরচ করি, কিন্তু বিজ্ঞান বলছে মাত্র 120 সেকেন্ডের একটি বিশেষ ব্রিদিং টেকনিক আপনার জিনের স্তরে গিয়ে প্রদাহ সৃষ্টিকারী পাথরগুলোকে বন্ধ করে দিতে সক্ষম। কোনো টাকা খরচ না করে কিভাবে নিজের নার্ভাস সিস্টেমকে হ্যাক করবেন, চলুন আজ সেই বিজ্ঞানসম্মত কৌশলটি শিখি। এই পদ্ধতিটি এতটাই কার্যকর যে এটি নেভিসিল এবং বড় বড় কোম্পানির সিওরা তাদের মানসিক চাপ কমাতে এটি ব্যবহার করেন, এবং যুগ যুগ ধরে মংরা মেডিটেশনের সময় এটি ব্যবহার করে আসছেন। যখন আমাদের শরীর ক্রমাগত শারীরিক, মানসিক এবং কাজের চাপে থাকে, তখন অ্যাড্রিনাল গ্রন্থি প্রচুর পরিমাণে কর্টিসল হরমোন তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত কর্টিসল শরীরের প্রদাহ সৃষ্টি করে। গবেষকরা আবিষ্কার করেছেন যে এই বিশেষ শ্বাস প্রশ্বাসের কৌশলটি ব্যবহার করে প্রধান ইনফ্লামেশন সৃষ্টিকারী পাথওয়ে এনএফকেবি বন্ধ করা সম্ভব। বক্স ব্রিদিং করার কৌশল, এই কৌশলটি শেখা খুবই সহজ। প্রথমে আপনি পিঠ সোজা করে আরাম করে বসুন বা শুয়ে পড়ুন। আপনার একটি হাত বুকে, অন্য হাতটি পেটের ওপর রাখুন। এবার নাক দিয়ে গভীর শ্বাস নেওয়া শুরু করুন 4 সেকেন্ড ধরে, যেন আপনার পেট ফুলে ওঠে। এরপর সেই শ্বাসটি ভেতরে আটকে রাখুন আরো 4 সেকেন্ড। তারপর মুখ দিয়ে ধীরে ধীরে 4 সেকেন্ড ধরে শ্বাসটি ছেড়ে দিন, এবং সর্বশেষ ফুসফুস খালি অবস্থায় আরো 4 সেকেন্ড দম আটকে রাখুন। এই 4-4-4 চক্রটি অন্তত 10 থেকে 12 বার পুনরাবৃত্তি করুন। শুরুতে এটি কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েকবার চর্চা করলেই আপনি এর উপকারিতা অনুভব করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে, এটি কেন কাজ করে? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই পদ্ধতিটি আমাদের অটোনার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং মস্তিষ্ককে রিল্যাক্স হওয়ার সংকেত দেয়। নিয়মিত এই অভ্যাস করলে এটি আপনার হার্ট রেট এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে। এটি কেবল আপনার মানসিক প্রশান্তিই দেয় না, বরং কোষের স্তরে গিয়ে প্রদাহ সৃষ্টিকারী জিনের সক্রিয়তাকে কমিয়ে দেয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত 2 মিনিট এই অভ্যাসটি করুন। এটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনাকে সারাদিন চনমনে ফোকাস রাখতে সহযোগিতা করবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রকৃতির মাঝে থাকুন।